আমরা প্রথম ভিডিওর মধ্যে নিশ্চয়ই আপনারা সবাই বুঝতে পেরেছেন, একটি ভিডিওর মাধ্যমে আমরা মোটামুটি প্রধান রুলসগুলো জেনে গিয়েছিলাম। তো আজকে আবার সেই রুলসটি একটু মনে করিয়ে দিতে চাই। সেটা হচ্ছে ট্যাগ কোয়েশ্চেন্স করার জন্য আমাদেরকে সাধারণত তিনটি জিনিস মনে রাখতেই হবে। প্রথমটি হচ্ছে অক্সিলারি ভার্ব, দ্বিতীয়টি হচ্ছে নটের ব্যাপার স্যাপার, আর 3 নাম্বারটি হচ্ছে সাবজেক্টের প্রোনাউন। সাবজেক্টের কি? প্রোনাউন। এটি আমাদের মনে রাখতে হবে খুব সুন্দরভাবে। সো এই নিয়ম অনুসারে আমরা এখন করা শুরু করব। যারা প্রথম ভিডিওটি দেখেননি তারা অবশ্যই দেখে আসবেন, না হলে আপনি ভালো করে বুঝতে পারবেন না। এ নাম্বার প্রশ্নটি যদি পড়ি, আমাদের 3 রুলস বলছে। প্রথমে অক্সিলারি ভার্ব দরকার। এই প্রশ্নটির মধ্যেই দেখতে পাচ্ছি একটি অক্সিলারি ভার্ব রয়েছে, ইজ। আমরা সেটি দিয়ে দিব। এরপর বলছিলাম নটের ব্যাপার স্যাপার। এর মানে হচ্ছে এই বাক্যটির মধ্যে কোনো নট বা নট জাতীয় কোনো শব্দ নেই, যেটাকে নেগেটিভ ওয়ার্ড বলে, যার কারণে আমরা নট জাতীয় শব্দটি আনবো এবং শর্ট ফর্মে লিখব, যেটাকে কন্ট্রাকশন বলা হয়ে থাকে। আমরা লিখে নিয়েছি। 3 নাম্বার বলছিল সাবজেক্টের প্রোনাউন। এখানে প্যাট্রিয়টিজম রয়েছে। দুটি টেকনিকে আমরা এটি করে থাকব। প্রথম হচ্ছে ইজ যেহেতু সিঙ্গুলার ছিল, সেহেতু এর সাবজেক্টটিও সিঙ্গুলার হতে হবে। এর সাবজেক্টটি প্যাট্রিয়টিজম, এটি কোনো ব্যক্তি নয়, সুতরাং এর উত্তরটি ইট। এটি হচ্ছে সহজ কৌশলে আমরা এটি করে নিলাম। আর যদি আমি এটি না বুঝি আর এটি কিভাবে হলো, সেক্ষেত্রে আমরা প্যাট্রিয়টিজম শব্দের অর্থও যদি জানি, দেশপ্রেম, এটি কোনো ব্যক্তি নয়, সুতরাং এটি এমনিতেই ইট হবে, সেটা আমরা বুঝতে পেরেছি। দ্বিতীয় নম্বর প্রশ্নতে আসবো। আমরা যেহেতু টেকনিক বা কৌশল প্রয়োগ করে সহজেই শিখতে চাচ্ছি, সেহেতু আমরা দ্বিতীয় নাম্বার প্রশ্নের মধ্যেও প্রথম নাম্বার অক্সিলারি ভার্ব খুঁজবো। সারা প্রশ্নের মধ্যে বা বাক্যটির মধ্যে কোনো অক্সিলারি ভার্ব নেই। না থাকলে আমরা কিন্তু ডো ডাজ ডিড নিয়ে আসবো। আর সেটা নিয়ে আসবো কি দেখে? ভার্ব দেখে। এখানে ভার্ব হচ্ছে টিচ, এটি ভার্বের প্রেজেন্ট ফর্ম, যার কারণে আমরা ডু আনবো। নিয়ম অনুসারে সাথে একটি নট দিতে হবে, অথবা নট জাতীয় শব্দ আছে কিনা দেখে নিতে হবে। এখানে নেগেটিভ কোনো ওয়ার্ড নেই, যার কারণে আমরা নট যুক্ত করব। আমরা করে দিয়েছি ডোন্ট। এরপর 3 নাম্বার নিয়ম অনুসারে আমাদের সাবজেক্টের প্রোনাউন। এইখানে সাবজেক্ট হচ্ছে ভার্বের পূর্বে থাকা সম্পূর্ণ অংশটি, ওয়াইজ পিপল। প্রশ্ন হচ্ছে, একটি টেকনিক হচ্ছে এই যে আমরা ডু বসিয়েছি, ডুটি কিন্তু প্লুরাল, সুতরাং আমাদের সাবজেক্টটিও প্লুরাল হবে। এখানে যেহেতু মানুষের কথা বলেছে, সো আমরা লিখব দে। আরেকটি কথা হচ্ছে, সাবজেক্ট যদি আমাদেরকে প্লুরাল বসাতে হয়, সেক্ষেত্রে আমরা দেই লিখব 99% ক্ষেত্রে। সো আশা করছি এই অংশটুকু আমরা বুঝে গেছি। সো আমরা এবার সি নাম্বারে যাব। একেবারে সহজভাবে আমরা বুঝতে পারতেছি আশা করছি। সি নাম্বারে যাব। সি নাম্বারের উত্তরটি আমরা লেখার চেষ্টা করব। প্রথমে খুঁজব, হ্যাঁ, এই বাক্যটির মধ্যে একটি মজার বিষয় আছে, সেটি হচ্ছে এই যে দ্যাট। এই দ্যাট নামক একটি কনজাংশন আছে এর মধ্যে। এর মানে হচ্ছে এই দ্যাটের পূর্বে একটি ক্লোজ আছে এবং পরে একটি ক্লোজ আছে। যখন কোনো বাক্যের মধ্যে দুটো ক্লোজ থাকবে, ক্লোজ মানে দুটি আলাদা আলাদা খণ্ডবাক্য থাকবে, তখন আমরা এই যে কনজাংশন যুক্ত, এই কনজাংশন যুক্ত যেই ক্লোজটি আছে সেটি মূলত করব না। তার মানে আমরা এটি দিয়ে করব প্রিন্সিপাল ক্লোজ দ্বারা। তো এখানে আমরা একেবারে সহজভাবে বুঝে নেওয়ার জন্য টেকনিকে বলবো যে কনজাংশন যুক্ত ক্লোজ দিয়ে করব না। এই হচ্ছে কনজাংশন যুক্ত ক্লোজ। আমরা এটা দিয়ে যদি করি, প্রথমে নিয়ম অনুসারে শুড বসাবো, এরপরে নট আমরা লিখব শুড নট, আর সাবজেক্ট হিসেবে সাবজেক্টের প্রোনাউন উই নিজেই প্রোনাউন, সেটি আমরা লিখে দিলাম। ব্যাস, আমরা এই তিনটি করে ফেলেছি। ডি নাম্বার যদি আমরা এই জায়গাটায় করি, সেক্ষেত্রে দেখব সাম পিপল ফরগেট ইট। এই বাক্যটির মধ্যে কোনো ভার্ব নেই, অক্সিলারি ভার্ব নেই, তাহলে মেইন ভার্বে যেতে হবে বা মূল ভার্ব ফরগেট। এটিও ভার্বের প্রেজেন্ট ফর্ম, যার কারণে ডু হবে, সাথে একটি নট। আচ্ছা, এরপর যেহেতু আমরা ডু দিয়েছি, আমরা আগেই বলেছিলাম ডুটি মূলত প্লুরাল হিসেবে বসে, আর এর সাবজেক্ট হচ্ছে সাম পিপল, এক্ষেত্রেও আমরা দেই ব্যবহার করব। ওকে, লাস্ট উই হোপ দ্যাট, একটু আগে যেটা বর্ণনা করছিলাম, সেই দ্যাট দিয়ে এখানে ক্লোজ যুক্ত আছে এবং সেটি দ্যাট যুক্ত ক্লোজটি কিন্তু আমরা করব না, আমরা এটি দিয়ে করব প্রিন্সিপাল দিয়ে। এখানে অক্সিলারি ভার্ব নেই, না থাকার কারণে আমাদেরকে আনতে হবে ডু, ডাজ,
ডিড। সো আমরা অবশ্যই এখানে ভার্বের প্রেজেন্ট ফর্ম আছে, ডু আনবো। এরপর আমাদেরকে নট বসাতে হবে, আমরা ডোন্ট লিখবো, এখানে জায়গা কম আমি শর্ট করে লিখছি। এরপরে সাবজেক্টের প্রোনাউন, এখানে প্রোনাউন নিজেই দেওয়া আছে, ডোন্ট উই। আশা করব সবাই বুঝতে পেরেছেন। যারা পরিপূর্ণ বুঝতে না পেরেছেন তারা প্রথম যেই আমাদের ট্যাগ কোয়েশ্চেনের অংশটি রয়েছে, ভিডিওটি রয়েছে, সেটি দেখে আসতে পারেন।